Hi, Assalamu alaikum everyone. Welcome back to my channel. Today I will teach English how to learn easily. Stay with me till the end. আজকে একটি টপিক নিয়ে এসেছি। টপিকটি হচ্ছে would like to and want to মধ্যে পার্থক্য। would like to আর want to দুটা একই জিনিস, একই অর্থ আসে, দুটাই অর্থ হচ্ছে চাওয়া। আমরা would like to বলতে পারি নম্রতার সাথে, অথবা কনসিডারেশন দ্যাট আদার্স, অন্যের মতামতের ভিত্তিতে আমরা উড লাইক টু যে শব্দ দিয়ে, যে প্রেসটা দিয়ে যে বাক্যগুলো তৈরি করে এগুলো কনসিডারেশন দ্যাট আদার্স, অপিনিয়ন, অন্যের মতামতে থাকবে। আর আর ওয়ান টুর মধ্যে পলিট জিনিসটা এতটা থাকবে না, ইমপলিট। এখানে ডিরেক্ট চাওয়া বোঝাবে, নিট প্রয়োজনীয়তা বোঝাবে। আর উড লাইক টুর মধ্যে এখানে পলিট থাকবে এবং কনসিডারেশন দ্যাট আদার্স অপিনিয়নের ভিত্তিটা থাকবে। এখানে আমরা এরকম বলতে পারি যে আমি সেই প্রশ্নের উত্তরটি দিতে চাই। আই উড লাইক টু আনসার দ্যাট কোয়েশন। আই উড লাইক টু আনসার দ্যাট কোয়েশন। আবার এটা এভাবে বলতে পারি, আই ওয়ান্ট টু আনসার দ্যাট কোয়েশন। আমি ভাত খাবো। আই 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 ওয়ান্ট টু ইট, অথবা আই উড লাইক টু ইট, আমি ভাত খেতে চাই। কোনো কিছু করতে চাওয়া বুঝাইলে আমরা উড লাইক টু এই ফ্রেজটা ব্যবহার করব। এটা আসলে অনেকটা সুন্দর, ব্যবহার করতে আবার শুনতে ভালো লাগে। আর এই কিছু নর্মাল ওয়ার্ড যেমন ওয়ান টু, এটা আমরা সবাই জানি চাওয়া, এর মাঝে যদি আমরা উড লাইক টুটা ব্যবহার করি এটা একটু সুন্দর হয়, গ্রামাটিক্যালি বলা যায় সহজেই। আর অর্থটাও অনেকে যারা নতুন শুনবে তাদের কাছেও একটু ভালো লাগবে। বা আমরা বিভিন্ন ইংলিশ নিউজ পেপার অথবা ইংলিশ মুভি, অনেক সময় যে রিপোর্টগুলো দেখি ইংলিশ, এগুলোর মধ্যে ম্যাক্সিমামই উড লাইক টু পেজটা ব্যবহার করছে। সো এটা অবশ্যই আমাদের জন্য শেখা দরকার। তো আই উড লাইক টু কোনো কিছু করতে চাওয়া বোঝালে, যেমন আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্লেইন মাইসেলফ। আমি শেখাতে চাই, আই উড লাইক টু টিচ ইংলিশ। আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড। আমি রাতের খাবার খেতে চাই, আই উড লাইক টু হ্যাভ ডিনার। আমি সকালে নাস্তা তৈরি করতে চাই, আই উড লাইক টু মেক মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালে নাস্তা তৈরি করতে চাই। সো এইভাবেই অনেক বাক্য তৈরি করা যায়। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আই উড লাইক টু দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করব। আজকে এই টপিকটা নিয়ে এসেছিলাম, পরে আবারও নিয়ে আসবো নতুন নতুন কোনো টপিক, কোনো ওয়ার্ড অথবা কোনো এরকম ফ্রেজ যেগুলো দিয়ে বাক্য তৈরি করা যায়, অসংখ্য বাক্য তৈরি করা যায়। আর এভাবে ইংরেজি ফ্রেজগুলো ব্যবহার করে যদি আমরা একাধিক বাক্য প্র্যাকটিস করি নিজে, তাহলে এটা সহজে শেখা যায়। ইংলিশটা আমরা যদি চর্চা না করি, সারা দিন ডিকশনারি নিয়ে বসে থাকলেও কোনো কাজে আসবে না। হাজার উপন্যাস পড়লেও ঠিক আছে, উপন্যাস নভেলগুলো পড়লে আমরা কিছু শিখতে পারি, কিন্তু যখন চর্চা করবো না, এখান থেকে যে নভেল থেকে অথবা স্টোরি থেকে অথবা ইংরেজি বই থেকে যে ওয়ার্ডগুলো শিখবো, এগুলো যদি চর্চা না করি নিজেদের মধ্যে, তাহলে এটা আয়ত্ত করা সম্ভব না, আমাদের ফ্লুয়েন্টলি বলাও সম্ভব না। যখন যা পাই, যখন নতুন কিছু শিখি, সেটা দিয়ে বাক্য তৈরি করব।
তা আশা করি আমার সাথে থাকবেন। আর আমিও চেষ্টা করব যতটুকু পারি আমার এই পেজে আশেপাশে শেয়ার করার জন্য, বলার জন্য, শেখানোর জন্য। আমার ফেসবুকে ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।